হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ার্ম। অ্যালপাইন জেস সিরিজের আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা ক্লিক ইভেন্ট দেখেছিলাম এবং সেখানে কি করে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতে হয় একটা বাটনে ক্লিকের মাধ্যমে। তো সেই বিষয়টা আমরা অলরেডি শিখে নিয়েছি। আজকে আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখব যে আমরা কিভাবে FAQ লাইক সেকশন যেটা আছে না? যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, একাধিক কোয়েশ্চেন আনসার থাকে। তো একটা বাটনে ক্লিক করলে কোয়েশ্চেনটা উম আ রিভিল হয়। আবার যদি সেকেন্ড কোয়েশ্চেন এ ক্লিক করি সেটা হাইড হয়ে যায়। তো সেরকম টাইপের যদি কোনো কম্পোনেন্ট আমাদেরকে বানাতে হয় তো তার জন্য আমাদের কি প্রয়োজন আছে? তো সেই ভিডিওটাই আজকের সে ভিডিওটা যে ভিডিওতে আমরা বেসিক যে সেটআপ সেটা দেখব। আমরা পরবর্তী ভিডিওতে প্রপার একটা FAQ সেকশন বানানোর চেষ্টা করব। তো চলুন স্টার্ট করি। তো আমাদের ডেফিনিটলি একটা ডিপ তো প্রয়োজন হবে আমরা জানি। তো ১ম যে ডিপটা সেটা হলো আমাদের কাছে র‍্যাপার এবং এখানে আমরা X ডেটা যেটা আছে সেই X ডেটাটাকে ইউজ করছি কিভাবে? সবার ১ম এ দেখুন আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি যে ওপেন নামে। যে ওপেন এটা ডেফিনিটলি এখানে তো অবজেক্ট হতেই হবে সেটা আমরা অলরেডি জানি। এখন এই ওপেনটাকে আমরা কি করব? তো ডিফল্ট এ আমরা এটাকে ফলস করে রাখছি। কেন ফলস করে রাখছি? যে আমরা ১ম এ আনসার যেটা থাকবে সেটাকে আমরা শো করাবো না। ঠিক আছে? তারপর আমরা একটা বাটন ক্লিক করব। তো সেই ক্লিকের মাধ্যমে আমাদের আনসারটা শো। তো আমি এখানে এসে লিখলাম একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে এরকম লিখে দিলাম I want to be a full stack developer। এরকম কিছু একটা লিখে দিলাম। এখন এই টেক্সটটাকে আমাদের কি করতে হবে? সবার ১ম এ আ হাইড করে রাখতে হবে, তাই তো? তো সেজন্য আমাদের CSS এর প্রয়োজন হবে না। আমরা show আমরা এভাবে যদি লিখি, এটা একটা অ্যাট্রিবিউট। আর এর ভিতরে গিয়ে আমরা জাস্ট ওপেন কথাটাকে যদি এখানে প্লেস করে দিই, তাহলে কি হবে? তাহলে দেখুন এটা হাইড হয়ে গেছে। তো এটা CSS এর মাধ্যমে Alpine JS এটা নিজে থেকে হ্যান্ডেল করে নিচ্ছে। এখন এটা যদি আমার কাছে ট্রু হতো, তাহলে দেখুন যে show যেটা আছে সেটা কিন্তু এখানে আবার রিভিল হয়ে যেত। তো আমি আবার যদি এখানে ফলস লিখে দিই, তাহলে সেটা আবার হাইড হয়ে যাচ্ছে। তো এই যে ট্রু আর ফলস যে এই যে অপশনটা আছে যে ট্রু আর ফলস যেটা, এই ট্রু আর ফলসটাকে আমরা যদি আ কোনোভাবে বাটনের মাধ্যমে যদি আমরা ক্লিক করে এটাকে চেঞ্জ করাতে পারি, তাহলেই তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল, তাই না? তো সেইজন্য আমি এখানে ইউজ করছি একটা বাটন। এই বাটনের মধ্যে আমি লিখে দিলাম যে শো আনসার, এরকম শো আনসার লিখে দিলাম। আর এই বাটনের ভিতরে এসে আমি লিখে দিচ্ছি যে এক্স অন, তারপরে হলো ক্লিক। এখন এই জিনিসটা খুব আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই কনসেপ্টটা বুঝতে হবে ভালো করে যে এক্স অন ক্লিক। আ তো আমরা এক্স অন ক্লিক এর ভিতরে এই যে ওপেন যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে মানে ফলস থাকলে ট্রু, ট্রু থাকলে ফলস। তার মানে এটা হলো একটি টগল ইফেক্ট। তো সেই টগল ইফেক্টটা আমরা কিভাবে এখানে বানাতে পারি? তো সিম্পল, আমাদের যে ওপেন যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা ইকুয়ালস টু আমরা যদি এখানে ওপেন লিখি তাহলে কি হচ্ছে? সেই ওপেন ইকুয়ালস টু ওপেনই হচ্ছে। তার মানে আমি যদি এটা ক্লিক করি তার মানে ওপেন ইকুয়ালস টু ওপেন মানে হলো আমি এই ফলসটাই লিখেছি, তাই না? এই ওপেনটা মানে কি? একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে আছে কি? ফলস। তার মানে এই ফলসটাই আমি এখানে লিখেছি, তাই না? তো এই ভ্যালুটাকেই তো আমাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে আমি যদি এখানে লিখে দিই যে ট্রু, যে ওপেন এর ভ্যালু এখন হয়ে যাবে ট্রু, তাহলে কি হচ্ছে খেয়াল করুন। আমি যদি শো আনসার এ ক্লিক করি তাহলে আমার এটা কিন্তু শো হচ্ছে। কিন্তু আমি যদি আবার নেক্সট টাইম এ ক্লিক করি তাহলে এটা কিন্তু হাইড হচ্ছে না। তাহলে আমাদের এমন একটা এখানে আ লজিক লিখতে হবে যেটার মাধ্যমে আমরা যদি ফার্স্ট টাইম ক্লিক করি তো শো হচ্ছে, আবার যদি ক্লিক করি তো হাইড হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটাকে আমাকে নিয়ে আসতে হবে। তো এর সিম্পল আনসার কি? আমরা এই ভ্যারিয়েবলটাকেই আবার যদি ইউজ করে দিই এখানে ওপেন, ওপেন এখানে আমি এই ভ্যারিয়েবলটাকে আবার ইউজ করলাম এবং এর আগে একটা যদি নট সিম্বল আমি যদি এখানে নট অপারেটর যেটা আছে সেটাকে যদি আমি বসিয়ে দিই, তাহলে কি হবে? তো এটাই এখন রিভার্স ওয়েতে কাজ করবে যখন আমি বারবার ক্লিক করতে থাকবো। মানে আমার যখন শো হওয়ার কথা শো হবে, যখন আমি হাইড করার কথা হাইড হবে। তো এটাই কিন্তু টগল হচ্ছে। ওকে, এখন দেখছেন যে কত সুন্দরভাবে কিন্তু এটা টগলিং করছে। এবার আমরা এর মধ্যে একটু অ্যানিমেশন আনতে পারি। তো সেটার জন্য আমাদের এখানে এক্স ট্রানজিশন, ট্রানজিশন এই জিনিসটাকে আমরা যদি লিখে দিই এই অ্যাট্রিবিউটটাকে, তো এখানে এখন দেখুন, দেখলেন একটা খুব সাটেল একটা কিন্তু সুন্দর লাগছে অ্যানিমেশনটা। একটা সুন্দর একটা অ্যানিমেশন চলে আসছে। ওকে? তো এটাই ছিল আমাদের মোটামুটি শো হাইড করার পদ্ধতি। এবার আমরা কি জানি যে এই এক্স অন আর ক্লোন এই যে সিম্বলটা আছে এটা না দিলেও চলে। তার বদলে আমরা শর্টকাটেও @@ ইউজ করতে পারি। তাই তো?
আর যে বাটনটা আছে বাটনটার আমরা একটু তাড়াতাড়ি একটা ক্লাস লিখে দিই। তো আমাদের টেলউইনটাও প্র্যাকটিস করার প্রয়োজন এখানে। তো BG ব্লু 600 প্যাডিং X, প্যাডিং X আমাদের 3, প্যাডিং Y 2, রাউন্ডেড করে দিলাম রাউন্ডেড ব্যাস রাউন্ডেড এটাই ঠিক আছে। আমরা একটা রাউন্ডেড বর্ডার এখানে ইউজ করছি। আচ্ছা, এখানে BGC নয়, BG ব্যাকগ্রাউন্ড ব্লু 600। আচ্ছা, আর কি করতে পারি আমরা? এখানে টেক্সটটাকে হোয়াইট করে দিই। টেক্সট হোয়াইট। ঠিক আছে? তো সিম্পল আমাদের কিন্তু এখানে সুন্দর একটা বাটন হয়ে গেল এবং আমরা কিন্তু একটা টগলের মতন ইফেক্ট নিয়ে আসতে পারলাম। ওকে, এখন আপনারা নিজেরা চেষ্টা করবেন যে এই শো আনসার এই যে কথাটা আছে এইটাকে আপনারা চেঞ্জ করতে পারছেন কিনা। যে শো থাকলে মানে যখন এটা শো হচ্ছে তখন এটা হাইড হয়ে যাবে। আবার যদি আমি এখানে ক্লিক করি, আবার যদি ক্লিক করি তো এই শো কথাটা রিভার্স হয়ে হাইড থেকে শো। তার মানে এই যে টেক্সটটা এই টেক্সটটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো সেটা কিভাবে করতে পারেন আপনারা লজিক্যালি এটাকে বানানোর চেষ্টা করবেন। তো এটা ছিল আমাদের আজকে প্রথম টপিক। আচ্ছা, এবার আমরা সেকেন্ড টপিক দেখি। আমরা সেকেন্ড টপিকে আজকে শিখব যে কি করে আমরা আ আগের দিন অবধি আমরা দেখেছিলাম মোটামুটি যে টেক্সটটা আমরা লিখে রাখি, তো সেই টেক্সটটাকেই আমরা কিন্তু আবার রিভিল করতে পারি, তাই না? মানে আ একটা ডেটা লিখছি সেই ডেটাটাকে আমরা ডাইরেক্ট প্রিন্ট করিয়ে দিচ্ছি। আজকে আমরা দেখব যে টু ওয়ে বাইন্ডিং আমরা কিভাবে করতে পারি। মানে হলো আমরা ডেটা আগে থেকে লিখে রাখবো না। আমরা যেটা টাইপ করব সেটাই প্রিন্ট হবে। তো সেটা কিভাবে করতে পারি? তো একটা আমার div প্রয়োজন হবে as usual। তারপর আমি এখানে ডেটা নিলাম। তো ডেটাটা কি হবে? অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। এখানে আমি ডেটা লিখলাম সাপোজ নেম। নেমটা আমি প্রথম অবস্থায় ব্ল্যাংক রেখে দিলাম। ওকে? এর অব্দি কোনো ডাউট থাকার কথা না। এখন আমি যদি এখানে এসে দেখাতে চাই একটা p ট্যাগের মধ্যে লিখলাম যে হ্যালো, যে নামটা লিখছে তো তাকে হ্যালো জানাবে। তো তাই জন্য আমার একটা এখানে স্প্যানের প্রয়োজন হবে কারণ আমি এখানে x ডেটা সরি x টেক্সট এখানে লিখে দিলাম নেম। তো এবার খেয়াল করে দেখুন যে হ্যালোর পরে কিছু নেই। কিন্তু হ্যালোর পরে যদি এখানে জন থাকতো তাহলে এটা প্রিন্ট হয়ে যেত। হ্যালো জন। আমি যদি এখানে আমার নাম লিখে দিতাম চিরঞ্জিত কর্মকার, তাহলে চিরঞ্জিত কর্মকার এখানে কিন্তু প্রিন্ট হয়ে যেত। তাই না? তো এখন এটাকে আমি প্রথম অবস্থায় ব্ল্যাংক রেখেছি। কেন? আমি এটা বাইন্ডিং করতে চাইছি। টু ওয়ে বাইন্ডিং মানে এই নেমটাকে আমাকে চেঞ্জ করতে হবে কিসের মাধ্যমে? একটা ইনপুট ফিল্ডে ইনপুট দেওয়ার মাধ্যমে। তো ইনপুট টাইপ টেক্সট এক্স মডেল আমাদেরকে লিখতে হবে এক্স মডেল। এক্স মডেলে এসে কি হবে? এক্স মডেলে এসে আমার এই যে আমি নামটা লিখব না, এই ইনপুট ফিল্ডের মধ্যে আমি যে লেখাটা লিখব সেই লেখাটা কিন্তু আমার এর সঙ্গে বাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? মানে অ্যাটাচ হয়ে যাবে। তার মানে এই যে ভ্যারিয়েবলটা আর এক্স মডেলের মধ্যে যে ভ্যারিয়েবলটা এই দুটোকে সেম থাকতে হবে। যদি এই দুটো সেম থাকে তাহলে আমার এটা বাইন্ডিং হয়ে গেছে অলরেডি। আর এই ভ্যারিয়েবলটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। ব্যাস এতটুকুই। এবার আমি এখানে জাস্ট প্লেস হোল্ডার লিখে দিচ্ছি। এখানে লিখে দিলাম রাইট ইউর নেম। এবার খেয়াল করুন যে এখানে একটা প্লেস হোল্ডার চলে এসছে যে রাইট ইউর নেম এখানে প্লেস হোল্ডার দেখাচ্ছে। এবার আমি যদি এখানে এসে আমার নামটা লিখি চিরঞ্জিত কর্মকার। দেখছেন কেমন ইনস্ট্যান্ট কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। আর এই কাজটাই যদি আমরা রিঅ্যাক্ট এ করতে যেতাম তাহলে কিন্তু আমাকে ইউজ স্টেট ইউজ করতে হতো, অন চেইন হ্যান্ডলার ইউজ করতে হতো। আমাকে মিনিমাম ১০-১৫ লাইন তো লিখতেই হতো সেক্ষেত্রে। আর কোড অনেক বেশি কিন্তু কমপ্লেক্স হতো। কিন্তু এই অ্যালপাইন জেএস দেখুন এই জিনিসটা কত সহজে এটা হ্যান্ডেল করে নিয়েছে। এখন মনে হতে পারে যে আল্টিমেটলি এটা আমার কোন কাজে লাগবে? আমার তো সেই আল্টিমেটলি রিঅ্যাক্ট, নোড, নেক্সট.জেএস এইসবেই তো কাজ করতে হবে। কিন্তু দেখুন আপনারা যখন একটা নতুন টেকনোলজি শিখি না, তো টেকনোলজি শিখতে গিয়ে আমরা কিন্তু বাধা পাই প্রত্যেকটা মুহূর্তে, তাই না? তো যখন আমরা সেটা ফোর্সফুলি করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমাদের মাইন্ড কিন্তু তখন এক্সপ্যান্ড করে। তার মানে নতুন জিনিস শেখার জন্য আমাদের যে ব্রেন আছে, ব্রেনের মধ্যে যে নিউরন গুলো আছে, সেগুলো কিন্তু নতুন, নতুন কানেকশন বিল্ড করা শুরু করে। কারণ আমরা আমাদের ব্রেনটাকে নতুন একটা জিনিসে আ ইনভলভ করছি, তাই না? যে আমাদের ব্রেনটাকে প্রেশার দিচ্ছি। ব্রেনে একটা যখন প্রেশার পড়ছে, আমাদের নতুন কিছু একটা শিখতে চাইছি, তো আমাদের কিন্তু নতুন, নতুন নিউরনের কানেকশনও তৈরি হয়। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন যে সায়েন্টিফিক্যালি কিন্তু এই বিষয়টা আছে। সেক্ষেত্রে আমাদের একটু
থট প্রসেস বা আমাদের থিংকিং যে স্টাইল সেটাও কিন্তু চেঞ্জ হয়। তো আমরা আ এমন নয় যে একটা নতুন টেকনোলজি শিখছি এটা একদম আনকমন আমাদের কাজে লাগবে না, এমন নয়। আমাদের তো কানেক্টেড, তাই না? এই যে প্রসেসটা আপনারা শিখছেন যে অ্যালপাইন জেসটা শিখছেন সেটা কিন্তু আ আ প্রায় মেক্সিমাম একটা পার্সেন্টেজ আমি যদি ধরি প্রায় 80-90% কিন্তু ভিউ এর সঙ্গে খুব মিল আছে। ঠিক আছে? আমি বলছি না যে ভিউ এর মতো এতটা স্ট্রং কিন্তু Vue.js যেটা আছে আ আমি এটার কথা বলছি Vue.js এটার সঙ্গে কিন্তু অনেকটা মিল আছে। তো সেক্ষেত্রে আমাদের কিছুটা আমরা এগিয়ে থাকলাম। যদি আমরা ভবিষ্যতে Laravel নিয়ে কাজ করি কেউ, সেক্ষেত্রে আমরা Vue ইউজ করতে হবে। বা আমরা ছোটখাটো jQuery এর বদলে তো এটা ইউজ করতেই পারি, তাই না? যে এখন আমরা স্ট্যাটিক সাইট বানাচ্ছি। একটা সিম্পল পপআপ বানাতে পারি, ড্রপ ডাউন বানাতে পারি, FAQ সেকশন বানাতে পারি। পারি আমরা ইভেন ডেটা ফেচ করে আনতে পারি। আমি ১ম ভিডিওতেই দেখেছি। সেখানে আমরা লুপ ইউজ করতে পারি। আমরা সেখানে ফিল্টার ইউজ করতে পারি। তো অনেক চেষ্টা করলে আমরা অনেক কমপ্লেক্স জিনিসও বানাতে পারি। অনেক কমপ্লেক্স ফর্মও বানাতে পারি এটা। তো এটা একেবারে যে উইক জিনিস একদম ছোট একটা ফ্রেমওয়ার্ক তো এটা এমন না। এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে? আজকে আর বেশি সময় নষ্ট করছি না। আমি জাস্ট ইনপুট ফিল্ডটাকে একটু ক্লাস দিয়ে এটাকে আমি শেষ করতে চাইছি যে আমি লিখে দিলাম যে বর্ডার বটম দিয়ে দিচ্ছি। আর এটা জাস্ট একটা বর্ডার বটম দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম যে উইথ ফুল আর এখানে একটা প্যাডিং 5 ব্যাস এতটুকু রাখছি। আপনারা বাকিরা নিজেরা স্টাইল করে নিতে পারবেন। তো আপনারা যখন এখানে এসে টাইপ করবেন, তখন দেখবেন যে এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা এই যে লাস্ট আ আছে যে এই যে প্রজেক্টটা হলো, এটাকেই আমরা একটু ক্যারি ফরওয়ার্ড করে আরেকটু বেটার কিছু বানানোর চেষ্টা করব। আপনারা নিজেদের থেকেও প্র্যাকটিস করবেন। শুধু সিম্পল একটা জিনিস মনে রাখবেন, এখানে যে ভ্যারিয়েবলটা নিয়েছেন, সেই ভ্যারিয়েবলটাকে আপনাকে ইনপুট ফিল্ডের সঙ্গে বাইন্ড করতে হবে। তো তার জন্য এক্স মডেল এটাকে ইউজ করবেন। আর এই ভ্যারিয়েবলটা যেখানে প্রিন্ট করতে চাইছেন, সেখানে সিম্পল প্রিন্ট করে দেবেন। ব্যাস এতটুকুই কাজ। আর কিছু দরকার নেই। ঠিক আছে? এরকম যদি একাধিক ইনপুট ফিল্ড থাকে প্রত্যেকের সঙ্গে, এভাবে একটা এখানে আরো বেশি জিনিস মানে আরো ইনপুটের জন্য আরো ভ্যালু নেবেন, আ ভেরিয়েবল নেবেন আর সেটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে বাইন্ড করে দেবেন। ব্যাস এতটুকুই কাজ। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই জিনিসটা যদি ইন্টারেস্টিং লেগে থাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে? আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগছে না। তো কাইন্ডলি আ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আমি আরো মোটিভেটেড হব। আপনারা যদি পাশে থাকেন তাহলে আরো ভালো, ভালো ভিডিও আনতে পারবো আপনাদের কাছে। ওকে? তো আজকে এতটুকু বলে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। টাটা।